বন্ডের এই পুরো কীর্তিকলাপ সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল। তাই পরদিন সকালে বন্ডের বস এম যখন খবরের কাগজে নিজের এজেন্টের ছবি দেখে সে রাগে একেবারে ফেটে পড়ে, কারণ বন্ড পুরো সিক্রেট সার্ভিসটাকে একটা হাসির পাত্র বানিয়ে ফেলেছিল। সে বন্ডকে তার এই খামখেয়ালিপনার জন্য সাসপেন্ড করে দেয় আর তার আইডি ব্লক করে দেয়। কিন্তু জেমস বন্ড তার তদন্ত চালিয়ে যায়, কারণ সে মোলাকার ব্যাগে একটা ফোন পেয়েছিল যেটা দিয়ে সে কাউকে একটা মেসেজ পাঠিয়েছে যাতে লেখা ছিল একটা কোড। সেই কোডটা ছিল এলিপসিস। তার মানে ছিল এটা কোনো অপারেশন শুরু করার সিগন্যাল। বন্ডের সন্দেহ হয় যে মোলাকা নিশ্চয়ই কোনো একটা বড় প্ল্যানের অংশ। মোলাকার কাছ থেকে পাওয়া ওই সূত্রটা বন্ডকে বাহামাসের এক ধনী সরকারি কন্ট্রাক্টর অ্যালেক্স দিমিত্রিয়স পর্যন্ত নিয়ে চলে যায়, যার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে মারাত্মক যোগাযোগ ছিল। বন্ড একদম ছায়ার মতো দিমিত্রিয়সের পিছু নিতে থাকে, আর সন্ধ্যের সময় দিমিত্রিয়স এয়ারপোর্টের কাছে একটা এক্সিবিশনে এসে পৌঁছে যায়। সেটা দেখার জন্য শত শত মানুষ এসেছিল, আর বন্ড ওই ভিড়ের মাঝে লুকিয়ে তার উপরে নজরদারি চালিয়ে যাচ্ছিল। সে খেয়াল করে যে দিমিত্রিয়স প্রথমে তার ব্যাগটা একটা স্টোরেজ রুমে রেখে দেয়, তারপর কাউকে মেসেজ পাঠাতে শুরু করে, আর মেসেজ সেন্ড করার সাথে সাথে সে ওখানে থাকা একটা পোকার টেবিলের উপরে একটা কয়েন রেখে দিয়ে এখান থেকে চলে যায়। বন্ড অপেক্ষা করতে থাকে যে ওই কয়েনটা কে নিতে আসে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে দিমিত্রিয়স তার পেটে চাকু ঠেকিয়ে দেয়। ধূর্ত দিমিত্রিয়স আগে থেকেই বন্ডের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল, কিন্তু সে বন্ডকে মারতে পারার আগে বন্ড নিজের ক্ষিপ্রতা কাজে লাগিয়ে তার হাতটা মুচড়ে ধরে আর ওই চাকুটা দিমিত্রিয়সের নিজেরই পেটে ঢুকিয়ে দেয়। দিমিত্রিয়স সেখানেই মারা যায়, আর বন্ড তাকে বেঞ্চের উপরে এমনভাবে বসিয়ে রাখে যেন মনে হয় সে ঘুমাচ্ছে। তারপর সে দিমিত্রিয়সের ফোন চেক করে, আর দিমিত্রিয়স একটা আননোন নাম্বারে মেসেজ করেছিল যেটাতে লেখা ছিল এলিপসিস। অর্থাৎ দিমিত্রিয়স এখানে কোনো অপারেশনকে সামনে এগিয়ে নেবার জন্য কাউকে সংকেত দিতে এসেছিল। ঠিক ওই মুহূর্তে বন্ড যখন পোকার টেবিলের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে ওই কয়েনটা ওখান থেকে গায়েব হয়ে গেছে। তার মানে কেউ ওটাকে নিয়ে গেছে। দিমিত্রিয়সের ব্যাগটাও গায়েব ছিল, আর এত মানুষের ভিড়ে ওই লোকটা কে হতে পারে সেটার খোঁজ পাওয়া ছিল খুবই মুশকিল। তখনই বন্ড একটু বুদ্ধি খাটায় আর দিমিত্রিয়সের ফোন থেকে ওই আননোন নাম্বারে একটা কল করে। ওই ভিড়ের মধ্যে একজন লোক ফোনটা রিসিভ করে, আর বন্ড দেখতে পায় যে তার কাছে দিমিত্রিয়সের সেই কালো ব্যাগটা রয়েছে। ওই ব্যাগে এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডের পোশাক ছিল, যেটা পরে ওই লোকটা এয়ারপোর্টের একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়ে। বন্ড এখনও বুঝতে পারছে না যে ওই লোকটার প্ল্যান কি। তখনই ওই লোকটা ফায়ার অ্যালার্ম অন করে দিয়ে পুরো এয়ারপোর্টে একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়, আর সিকিউরিটি লকার থেকে একটা বন্দুক নিয়ে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে রানওয়ের দিকে ছুটে যেতে শুরু করে। ঠিক সেই সময় বন্ডের কাছে তার বস এম এর কল চলে আসে, যে কিনা এতক্ষণ বন্ডের প্রত্যেকটা গতিবিধির উপরে নজর রাখছিল। সে বন্ডকে বলে যে ওই হামলাকারীর নাম কার্লোস, আর তার ঠিকানা হলো স্কাইফ্লিট কোম্পানির নতুন অ্যারোপ্লেন। আসলে আজ স্কাইফ্লিট কোম্পানির তৈরি দুনিয়ার সবচেয়ে বড় আর আধুনিক অ্যারোপ্লেন স্কাইফ্লিট প্রোটোটাইপ তার প্রথম উড়ান ভরতে চলেছে। এই বিমানের লঞ্চ পুরো দুনিয়ার মিডিয়া কাভার করছে, আর কার্লোসের উদ্দেশ্য হলো ওই বিমানটাকে রানওয়েতেই উড়িয়ে দেয়া, যাতে করে স্কাইফ্লিট কোম্পানি একেবারে বরবাদ হয়ে যায়। কার্লোস একটা ফুয়েল ট্যাঙ্ক ট্রাক হাইজ্যাক করে, যেটা হাজার হাজার লিটার দাহ্য জ্বালানিতে ভরা ছিল। সে পূর্ণ গতিতে ট্রাকটাকে রানওয়ের দিকে ছোটাতে শুরু করে, আর তার উদ্দেশ্য একেবারে পরিষ্কার। ট্যাঙ্কারটাকে সোজা স্কাইফ্লিট বিমানের সঙ্গে প্রচণ্ড জোরে এক ধাক্কা খাওয়াবে, যাতে করে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর প্লেনটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু বন্ড কোনো অবস্থাতেই এটা হতে দিতে পারে না। সে দ্রুত দৌড়ে ওই চলন্ত ট্যাঙ্কারের উপরে উঠে পড়ে আর উইন্ডশিল্ড ভেঙে সোজা কেবিনের ভেতরে ঢুকে যায়। বন্ড আর কার্লোসের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কার্লোস লাথি মেরে বন্ডকে ট্রাকের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বন্ড নিচে ঝুলে পড়ে। তখনই সে দেখতে পায় যে কার্লোস ট্রাকের নিচে একটা রিমোট কন্ট্রোল বোমাও লাগিয়ে রেখেছে। বন্ড বুঝতে পারে যে বিস্ফোরণটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সে আবার উপরে উঠে আসে, আর এবার সে কার্লোসকে প্রচণ্ড মারধর করে ট্রাকের নিচে ফেলে দেয়। ট্রাকটা প্লেনের সাথে ধাক্কা খাবার ঠিক আগ মুহূর্তে বন্ড সেটাকে থামিয়ে দেয়। বন্ড একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই পুলিশ তাকেই সন্ত্রাসী ভেবে গ্রেফতার করে নেয়। ওদিকে কার্লোস কিন্তু এখনও মরেনি। তার মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে, কারণ তার প্ল্যান এখনও বাকি ছিল।
ওই ছোট বোমাটাকে যেটা সে ট্রাকের নিচে ফিট করেছিল এখন সে ওটার বিস্ফোরণ ঘটাতে চলেছে। সে বোমার রিমোটটা বের করে আর বোতাম চেপে দেয়, কিন্তু তখনই নিজের আশেপাশে থেকে একটা বিপ বিপ আওয়াজ শুনে তার হুঁশ উড়ে যায়। সে দেখতে পায় যে বন্ড আসলে খুব চালাকি করে বোমাটাকে ট্রাক থেকে খুলে তার নিজের প্যান্টেই আটকে দিয়েছে। কার্লোস কিছু একটা ভেবে ওঠার আগেই এক ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে তার শরীর টুকরো টুকরো হয়ে উড়ে যায়।